কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষিকা সম্মানিয়া শ্রীমতী রীনা চক্রবর্তী মহাশয়ার অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্রীদের থেকে শুরু করে শিক্ষিকাদের দ্বারা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। প্রিয় শিক্ষিকার আবেগঘন বিদায়ের মুহূর্তে বিদ্যালয়ের সকলেই ভাবুক ও বিহ্বল হয়ে পড়েন। ওনার দীর্ঘ কর্মজীবন থেকে ছুটি, সততা, সরলতা, নিয়মানুবর্তিতা আমাদের সকলের কাছে চিরভাস্কর হয়ে থাকবে। শিক্ষকতার পাশাপাশি সামাজিকতায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার এই মানসিকতা হয়ে উঠুক আগামীর প্রেরণা। বিদ্যালয়ের পাশাপাশি সামাজিক সংগঠন কামাখ্যাগুড়ি ভলেন্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকেও উনাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সহকর্মীরা, আমার ছাত্রীরা, স্নেহে ভালোবাসে সংগঠনের আমার ভাইয়েরা, আজকে আমি অবশ্যই শেষ দিন এসে পৌঁছেছি। আমি স্কুল থেকে যা পেয়েছি আমি তাই এতটুকু ফেরত দিতে পারি। সারা জীবনে আমার এই পাওয়ারটুকু নিয়ে আমার সেটা বিশাল পাওনা। স্কুল থেকে আজকে আমাকে স্কুল যে আনন্দ দিল আমি সারা জীবন মনে রাখবো। আমার বিদ্যালয়ে আমি খুব খুব উন্নতি সারা জীবন কামনা করবো, যেন আমার ছাত্রীরা একবার উচ্চ শিখরে ওঠে সফলতার, আর আমার সহকর্মীরা যেন তাদের জীবন খুব শান্তি, সুন্দর আর খুব ভালো থাকে, এইটুকুই আমি কামনা করছি। আর আমার ভাইদের বলছি, ওরা যে মহৎ কাজে যোগ দিয়েছে যেন সেটা খুব ভালোভাবে ওরা করতে পারে। আমার সাথে যোগাযোগ থাকবে, আমি যতটুকু পারি আমার সাধ্য মতো আমি ওদের সাহায্য করার চেষ্টা করবো। ক্ষমতা আমার ভীষণ সামান্য, তাও আমি চেষ্টা করবো। আমি তো নিজে কিছু করতে পারিনি, যদি কেউ করে আমি তাদের আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো। আর আমি সবাইকে বলছি খুব ভালো থেকো, ভীষণ তোমাদের ভালো থাকায়, সবার ভালো থাকাতেই আমি ভালো থাকবো, এটুকুই আমি বলে আমি শেষ করছি। 2021 শিক্ষাবর্ষের অন্তিম লগ্নে এমনই এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। 1995 সাল থেকে শিক্ষিকার পদ দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আজ ম্যাডামকে আমাদের মাঝ থেকে বিদায় নিতে হচ্ছে। এই বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণায় নির্মম বাস্তবতা হয়ে উঠেছে আমাদের কাছে। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। বেদনা বিধুর এই মুহূর্তে আপনি আমাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধাটুকু গ্রহণ করুন। তোমার উজ্জ্বল উপস্থিতি চিরকালীন। তোমার নতুন অবসর জীবন আনন্দময়, নিরোগ, সজল স্নেহে ভরে উঠুক। তোমার শুভাকাঙ্ক্ষী সহকর্মীবৃন্দ, কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল। তোমার বিদায়ে এসেছি আমরা সিক্ত আঁখি আর বুক ভরা ব্যথা নিয়ে। অবসরের যাত্রী তুমি আজি, তাই রুধিব না পথ বেদনার কাটা দিয়ে। হে বিদায়ী গুরুজন, আপনি চিরসবুজ, চিরসুন্দর, নির্মল ও সরল মনের প্রচণ্ড মর্যাদাবান একজন ব্যক্তিত্ব। এত অল্প সময়ে এমন সংকীর্ণ আয়োজনে আপনাকে বিদায় দিতে হবে এমনটি ভাবিনি কখনো। কার্যক্ষেত্রে আপনি ছিলেন যেমন দক্ষ, জ্ঞান ভাণ্ডার তেমনি ছিল সৎ, মহৎ
ও ধৈর্যের এক দৃষ্টান্তময় প্রতীক। আবার আসি ফিরে বিদ্যালয়ের আবহ, ঋণার প্রতি আমার আবেদন, ঋণার প্রতি আমার বার্তা, মধুর তোমার শেষ দেনা পাই, প্রভুর গুরু শেষ। কবিতার নাম শিক্ষক। শিক্ষক মানে জাতির মেরুদণ্ড, শিক্ষক মানে জ্ঞানের আলো, শিক্ষক মানে সর্বদা ব্যস্ত যিনি ঘোচাতে সমাজের কালো। শিক্ষক মানে দীপশিখা, মানুষ গড়ার কারিগর, শিক্ষক ছাড়া সমাজ আরো দ্রুত বাঁচল। শিক্ষক মানে জ্ঞানের ভান্ডার, প্রগতির আশা, শিক্ষক মানে শিক্ষার্থীর প্রতি অকৃত্রিম ভালোবাসা। শিক্ষক মানে বন্ধু, পথ প্রদর্শক, স্নেহপূর্ণ ভালোবাসা। শিক্ষক মানে উদারতা, থাকে না অর্থের প্রতি কোনো লালসা। নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। শিক্ষকতার পাশাপাশি সামাজিকতায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন। কোভিড পরিস্থিতিতে আর্থিক সহযোগিতার মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। আপনার মানসিকতাকে কামাখ্যাগুড়ি ভলেন্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকে স্যালুট জানাই। কবির কথায়, দিয়েছ অনেকখানি, প্রতিদানে কিছুই পারিনি দিতে, বিদায়ের বেলা গভীর শ্রদ্ধাটুকু ভুল করো না কনিতে। কষ্টের কারণ যদি হয়ে থাকি কথা আর আচরণে, ক্ষমা করে দিও নিজ গুণে, রেখো নাকো কিছু মনে। এই স্বল্প পরিসরে আপনার গুণের কথা, কর্মদক্ষতা ও আন্তরিকতার কথা বলে শেষ করা যাবে না। তাই বিধাতার কাছে প্রার্থনা করি, আপনার সামনের অবসর জীবন যেন মেঘমুক্ত আকাশের স্বচ্ছ চাঁদের ন্যায় উজ্জ্বল হয়। পরিবার পরিজন নিয়ে পারিবারিক জীবন আনন্দ, হাসি ও সুখের কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। চোখে